কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এরই মধ্যে পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ, যুদ্ধের মহড়া করে অবশেষে প্রায় 2 সপ্তাহ পর একে অপরের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা। উভয় দেশের শীর্ষ নেতাদের বক্তব্যে হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, এই উত্তেজনার কী প্রভাব পড়বে বাংলাদেশে? এই সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও স্থায়ী রূপ ধারণ করে, তখন তার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য যেই ভারতের যারা এবং পাকিস্তানের যারা নেইবারিং স্টেট রয়েছে তাদের উপরে তো পড়বেই। কেসারেন শেকড় থেকে শিখরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশে। ভারত থেকে অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। আমাদের সীমান্তে কিছুটা পুশিন হচ্ছে, যেগুলো মানে ভারতের দ্বারা চিহ্নিত অবৈধ অভিবাসী হিসেবে বাংলা ভাষাভাষী লোকজনকে পুশিন করা হচ্ছে। একটা পয়েন্ট দিয়ে না, বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে, এবং কাউকে কাউকে গুজরাট থেকে ত্রিপুরা এনে সেখান থেকে চোখ বেঁধে হাঁটিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে এসছে, এবং তারা এখন পুশব্যাকের অপেক্ষায়, পুশ ইন করার অপেক্ষায় আছে। গোয়েন্দা কার্যক্রম যেটা, সেটাকে অনেক বাড়াতে হবে। সীমান্তে কেন এইভাবে রিফিউজিদের কনসেন্ট্রেট করা হচ্ছে? 2024-এর 5 আগস্টের পর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ায় বাংলাদেশকে নিরাপদ মনে করছে না ভারত। এমন মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, নানাভাবে এই যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিভিন্ন পক্ষ। তাই অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যদি এটা বিস্তৃত হয় এবং সেখানে যদি পণ্যবাহী জাহাজ চলাচলের রাস্তা প্রভাবিত হয়, নিঃসন্দেহে সেটা সামগ্রিকভাবে কিন্তু এই অঞ্চলের সকল দেশেরই বাণিজ্যের জায়গায় এক ধরনের হুমকি তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে ভারত একটা চাপের মধ্যে পড়বে। সেটা এখন ভারত নির্ভর যে অর্থনীতি আমাদেরটা ছিল, দুটা দেশ যখন কাছাকাছি থাকে কিছু বাণিজ্যিক ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেটার ভিতরে একটা প্রভাব পড়বে। ভারত স্পন্সর্ড যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াতে ক্রমাগত অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার করে আমাদের একটা উত্তেজনা তৈরি হতে পারে এই দেশের মধ্যে, এবং এটার ভিতর দিয়ে একটা অনাবশ্যকভাবে একটা যুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলার বা আমাদের ভিতরে একটা আনরেস্ট তৈরি করার একটা চেষ্টা করতে পারে। নানা ধরনের উস্কানি ও গুজবের মাধ্যমে বাংলাদেশকে এই সংঘাতের অংশ করার চেষ্টা চলছে উল্লেখ করে দেশের নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। এখন আর শুধু দুই সেনাবাহিনীর মধ্যে। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। তেমন সম্ভাবনা নেই। বড় বড় যুদ্ধ হয়েছে।